আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার গিরিবাস জোড়া আপনারা দেখেছেন ডিমে তা দিচ্ছিল, তো ডিমে তা দেওয়াটা কমপ্লিট হয়েছে এবং 2 দিন আগে একটা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, আরেকটা ডিম ফুটে এখনও পর্যন্ত বাচ্চা বের হয়নি। আমি এখন চেক করে দেখব ওই ডিমটার কি অবস্থা। এদিকে দেখতে পাচ্ছেন আগের ব্যাচের বাচ্চা, মাশাল্লাহ ওদের কালার, বডি স্ট্রাকচার, জেস্টার, পোস্টার সব কিছু একেবারে পারফেক্ট, খুব সুন্দর এসেছে। এই ডান পাশে দেখতে পাচ্ছেন মাদিটাকে, আর তাপ দিচ্ছে এই মুহূর্তে নর। দেখুন বন্ধুরা, 2 দিনেই কিন্তু বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে এবং দেখেন ওর চোখও কিন্তু ফুটি ফুটি করছে, মানে যে কোনো মুহূর্তে ফুটে যাবে এরকম একটা ভাব। সাধারণত 2 দিন বয়সী বাচ্চার কিন্তু এরকম চোখ ফুটি ফুটি ভাব হয় না, ওর কিন্তু সেটা হয়ে গেছে। এনিওয়ে, আমি এখন ডিমটা চেক করছি। এই হচ্ছে ডিম। বন্ধুরা, আমি ডিমটা চেক করে দেখলাম, আনফরচুনেটলি ডিমটা জমেনি। এনিওয়ে, তো আমি এখন ডিমটাকে ভাঙছি। আমি দেখাবো যে আপনারা তো জানেন যে 18 দিন ওরা ডিমে তা দেয় এবং 18 দিন প্লাস আরও 2 দিন আমি অপেক্ষা করেছি। সো টোটাল 20 দিনে একটা ডিমের ভেতরে কি অবস্থা হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, হালকা টোকা দিতেই কিন্তু ডিমটা একেবারে ফেটে গেল, মানে এটার ভেতরে গ্যাস তৈরি হয়েছে এবং গ্যাসটা যে বের হয়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গিয়েছে। বন্ধুরা, ডিমের ভেতর থেকে প্রচণ্ড একটা গন্ধ আসছে, মানে ডিমের ভেতরেরটা যে পচে গেছে সেই গন্ধটাই খুব বাজেভাবে বের হয়ে আসছে। এই যে দেখেন, ভেতরটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, একেবারে লিকুইড হয়ে গেছে, প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড। এই দেখেন ভিতরকার অবস্থাটা দেখেন, ভেতরের লিকুইডটা আমি কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে আরেকটি ডিম আছে। এটা হচ্ছে আমার রেসার কবুতরের না ফোটা ডিমটা এবং এই ডিমটা 10/5 মে ডিমটা পেরেছিল। তো ডিমটা যখন কিনা জমেনি তারপরে আমি ডিমটা সরিয়ে রেখেছিলাম। তো আমি এটা নিয়ে ব্লগ করব করেও ব্লগটা শেষ পর্যন্ত আর করা হয়নি। তো অবশেষে 1 মাস 18 দিন পর আমি ডিমটা ভাঙতে যাচ্ছি। তো আপনারা তো দেখলেন যে 20 দিন পর একটা ডিম ভাঙলে কীরকম হয়। এখন আমি দেখাবো 1 মাস 18 দিন পর একটা ডিমের কী অবস্থা হয়। ইন্টারেস্টিংলি এটা কিন্তু মানে বোমের মতো ফেটে যাচ্ছে না, এটা কিন্তু বোমের মতো ফেটে যাচ্ছে না, এটা কিন্তু আস্তে আস্তেই ভাঙছে। আমি ডিমটাকে কাটছি। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, 1 মাস 18 দিন পর এটার ভেতরের অংশটা কিন্তু তুলনামূলক কম পচেছে। এটা আসলে কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। আগে যেটা দেখেছিলেন সেটা কিন্তু পচে একেবারে কি বলবো গ্রে কালার হয়ে গিয়েছে, পারফেক্ট গ্রে কালার। কিন্তু এটা দেখেন 1 মাস 18 দিন পরেও কিন্তু একটা হলুদা ভাব আছে। তো এই হচ্ছে আমার ব্লগটা, যে
একটা ডিম 20 দিন পরে কী অবস্থা হয় এবং প্রায় 1.5 মাস পর ওই ডিমটার কী অবস্থা হয়। এখানে আমার একটা ধারণা আছে, আর সেটা হচ্ছে হওয়ার কারণে যে ডিমটা আনফার্টাইল সেই ডিমটা পচে যায়, এবং যেটা কম দেওয়া হয় সেই ডিমটা পচে না, সেটা ওই অবস্থাতেই থেকে যায়। আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে যে ডিমটা আপনারা দেখতে পেলেন সেটা হচ্ছে গিরিবাজের ডিম, এবং সেটা 20 দিন কিন্তু গিরিবাজ তা দিয়েছে। আর পরবর্তীতে যে ডিমটা দেখলেন সেই ডিমটা 1 সপ্তাহ রেসার তা দিয়েছিল, তারপরে কিন্তু আমি সেটা সরিয়ে রেখেছিলাম। তো আমার মনে হয় এই যে 13 দিন তাপ দেওয়ার যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণেই এই পরবর্তী ডিমটা ফ্রেশ আছে এবং আগের ডিমটা একেবারে সম্পূর্ণভাবে পচে গেছে। তো তার মানে এখানে তাপ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাপের কারণেই যেটা আনফার্টাইল ডিম সেটা পচে যায়, আর তাপ না দেওয়া হলে বা কম দেওয়া হলে সেটা পুরোপুরি পচে না, ওই অবস্থাতেই থেকে যায়।